তোমরা কেন বলনি টনিকে নিয়ে মেসেঞ্জারে ঘুরতে যাচ্ছি? দুনিয়াতে কত ভালো ভালো জায়গা আছে, তোমাদেরকে মেসেঞ্জারে যেতে হলো। এখন আমি কি করব? কেন আঙ্কেল, মেসেঞ্জারে কি এমন আছে? ওই মেসেঞ্জার থেকেই তো আমার ছেলের অবস্থা এরকম। আজ থেকে 15 বছর আগে। এই বাবু, ব্যাট নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাইরে খেলতে যাচ্ছি। না না, তোমার আব্বু বাড়ি যেতে নিষেধ করেছে, তুমি বাড়িতেই খেলা খেলো। বাড়িতে একা একা খেলা হয়? আমি ব্যাট করলে বল কে করবে? বাবু, আজকের মতো একা একা খেলো, কালকে আমি তোমার জন্য খেলার সঙ্গী এনে দিব। আগে লিখে দিবা। আমারই মেয়ে সালমাকে। যাও তুমি খেলা খেলো। জানো সালমা, তুমি ছাড়া আমার কেউ খেলার সাথী নাই। তুমি কখনো ছেড়ে যাবে না তো? আরে না না, আমি তোমাকে কোনোদিনই ছেড়ে যাবো না। সত্যি, তুমি আসার পর থেকে আমার মা বাবার কথা একটু মনে পড়ে না। আর তুমি যদি না আসো আমার ভীষণ কষ্ট হয়। আর তোমাকে কষ্ট করতে হবে না, আমি মায়ের সাথে প্রতিদিন আসবো। এখন তো আমরা 1 সপ্তাহ ছুটিতে আছি, আর আমরা বাবুকে টাইমও দিতে পারি না। চলো বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাই। কোথায় যাবা? চলো একটু পাহাড় এলাকায় বেরিয়ে আসি। ঠিক আছে চলো, আমি অনেকদিন পাহাড় দেখিনি। আলিয়া, সালমাকে তাড়াতাড়ি রেডি করে দে তো। ওই পাহাড়ে যাওয়ার পর ওরা দুজন পাহাড়ের উপর খেলছিল, কিন্তু সালমা খেলতে খেলতে পাহাড় থেকে নিচে পড়ে মারা যায়। সেই থেকে আমার টনি এরকম হয়ে গেছে। সরি আঙ্কেল, এটা তোমরা জানতাম না। এরকম হলে দ্বিতীয়বার হবে না। কি আর হবে, যা আবার তো হয়ে গেছে। আমার ছেলে মনে আর ভালো হবে না। আন্টি আপনি চুপ করুন, আমার একটা ভালো চেনা জানা ডাক্তার আছে, ওইখানে নিয়ে গেলে হয় না? বলো লিজাই, ভালো হয় কিনা? আপু তুমি আমাকে সালমার কাছে নিয়ে যাবো বলি তুমি আমাকে এখানে নিয়ে আসবে কেন? হ্যাঁ আমি এখানে থাকবো না, আমি সালমার কাছে যাবো। হ্যাঁ বাবু, আমি তোমাকে সালমার কাছে নিয়ে যাব। সূর্য, না না না, সালমা সালমা সালমা। আপনার ছেলের যে কন্ডিশন, ওকে ওর মতো থাকতে দিতে হবে, নাহলে কিন্তু ও পুরোপুরি পাগল হয়ে যেতে পারে। তাহলে ডাক্তার বাবু এর উপায়? উপায় একটাই, আমি যে মেডিসিন গুলো লিখে দেবো ওগুলো কন্টিনিউ চলবে। আর হ্যাঁ, ও যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যেতে হবে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ঠিক আছে ডাক্তার বাবু, ও সুস্থ হোক, আমি ওকে ওর বন্ধুদের সঙ্গে পাঠিয়ে দেব। এইভাবে টনি পাগলামো কতদিন চলবে বলদিনি? যেভাবে চলছে চলুক না, ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। টনি তোমার বন্ধুরা ডাকছে। বল, রুমে যেতে হবে, চ। ওরা বারবার ডাকছে, চলো। ঠিক আছে চলো। সালমা তুমি এসছো? হ্যাঁ, তুমি যাওনি তাই আমি নিজেই চলে এসেছি। আমার শরীরটা একটু খারাপ ছিল তো, তাই আমি যেতে পারিনি। জানি তুমি এখন অনেক সুস্থ হয়ে গেছো, তাই আমি তোমার জীবন থেকে আজ চিরবিদায় নিতে এসেছি। তার মানে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না? হবে, আমি তোমার দুঃখের সাথী। আবার যেদিন তোমার জীবনে দুঃখ নেমে আসবে, সেদিন আমি আবার তোমার জীবনে ফিরে আসবো। এখন আমি আসি। হে বাবু, তুই এখানে কি করছিস? জীবন থেকে এক চলে গেল।